আজকে প্রশ্ন করেছেন জনাব মতিউর রহমান শিহাব। তিনি বলেছেন, মৃত ব্যক্তিকে দাফন করার সময় আমাদের দেশে মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই দোয়াটি পড়া হয়, যেটিকে সাধারণত সকলেই সওয়াবের উদ্দেশ্যেই পড়ে থাকে। কিন্তু কারো কারো কাছ থেকে শুনেছি এটি নাকি পড়া বিদআত, এমনকি এটি পড়া শিরকের পর্যায়ে পড়ে যায়। বিষয়টি বুঝিয়ে দিলে জাতি উপকৃত হতো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমাদের দেশের প্রায় অধিকাংশ মানুষই যখন মৃত ব্যক্তিকে দাফন করতে যায় তখন এই দোয়াটি পড়ে থাকে। দাফনের সময় এই দোয়াটি পড়াটাকে যারা শিরিক কিংবা বিদআত বলে থাকেন তারা যথাযথ বলেন না। কেননা সুনানুল কুবরা লিল বাইহাকি গ্রন্থের 6973 নং হাদিস, বাবুল ইজকিরি লিল কুবুরি ওয়াসাদ্দিল ফরাজি অধ্যায়ে, মুস্তাদরাকুল হাকিম গ্রন্থের 3433 নং হাদিস এবং মুসনাদু আহমদ নামক হাদিস গ্রন্থের 22187 নং হাদিসের মধ্যে হজরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস নকল করেছেন। লাম্মা উদিআত উম্মু কুলসুমিন বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি قال رسول الله صلى الله عليه وسلم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى أو كما قال النبي صلى الله عليه وسلم। অর্থাৎ হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দাফন করা হয় তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে মাটি দিচ্ছিলেন আর বলছিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হাদিসের সারমর্ম থেকে এই কথাই বোঝা গেল, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন কার্য সম্পাদনের সময় দোয়াটি পড়েছেন, অতএব নিশ্চিত রূপে বলা যায় অন্ততপক্ষে দোয়াটি কেউ পড়লে শিরিক কিংবা বিদআত হতে পারে না। তবে এখানে একটি প্রশ্ন জাগতে পারে, সেটি হলো হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেই সনদে হাদিসটি বর্ণিত হয়েছে সনদটি দুর্বল বা যঈফ, তাহলে সেই ক্ষেত্রে এটির উপর আমল কিভাবে করা যেতে পারে? এর জবাবে আমরা বলবো, যেই সকল মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম হাদিসের মান নির্ণয় করে থাকেন তাদের বক্তব্য হলো ফজিলতের ক্ষেত্রে যঈফ হাদিসের উপর আমল করা যেতে পারে। এ সম্পর্কে আল্লামা ইমাম নববী রহিমাহুল্লাহু তাআলা তার লিখিত গ্রন্থ আল আযকারুল মুনতাখাবাহ মিন কালামি সাইয়্যিদুল আবরার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রন্থের 11 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, قال العلماء من المحدثين والفقهاء وغيرهم يجوز ويستحب العمل في الفضائل والترغيب والترهيب بالحديث الضعيف ما لم يكن موضوعا। অর্থাৎ মুহাদ্দিসিনে কেরাম এবং ফুকাহায়ে কেরামের বক্তব্য হলো ফজিলতের ক্ষেত্রে যঈফ হাদিসের উপর আমল করা জায়েজ, শুধু জায়েজ নয় বরং আমল করা মুস্তাহাবও বটে। তবে শর্ত হলো সেটি মওযু তথা জাল হাদিস হতে পারবে না। শুধু তাই নয়, ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি আল আযকারুল মুনতাখাবাহ মিন কালামি সাইয়্যিদুল আবরার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রন্থের 158 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, السنة لمن كان على القبر أن يحثي في القبر 3 حثيات يديه جميعا من قبل رأسه قال جماعة من أصحابنا يستحب أن يقول في الحثية الأولى منها خلقناكم। অর্থাৎ আমাদের উলামায়ে কেরামের বক্তব্য হলো দাফন করার সময় মৃত ব্যক্তির মাথার দিক থেকে 3 অঞ্জলি মাটি দিবে কবরের মধ্যে। প্রথম অঞ্জলি দেওয়ার সময় বলবে মিনহা খালাকনাকুম এবং দ্বিতীয় অঞ্জলি দেওয়ার সময় বলবে ওয়াফিহা নুঈদুকুম, তৃতীয় অঞ্জলি দেওয়ার সময় বলবে ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহির বক্তব্য থেকে এই কথাই প্রমাণিত হলো দাফন করার সময় মিনহা খালাকনাকুম দোয়াটি পড়া শিরিক কিংবা বেদাত হতে পারে না, বরং এটি জায়েজ, এমনকি এটি পড়া মুস্তাহাবও বটে। তবে আমাদের বক্তব্য হলো যে সকল ভাইরা দাফন করার সময় এই দোয়াটি পড়ে আমল করতে চাচ্ছেন না তারা আমল করবেন না, কিন্তু এটিকে শিরিক কিংবা বিদআত বলে বাড়াবাড়ি করা উচিত নয়। আর যে সকল ভাইরা আমল করতে চাচ্ছেন তারা আমল করবেন, কিন্তু এটি ফরজ কিংবা ওয়াজিব অথবা সুন্নত মনে করে নয়, বরং এটি একটি মুস্তাহাব বিষয়, করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নেই। যারা এটার উপর আমল করছেন না তাদেরকে বিদ্রূপ করা কিংবা
তাদেরকে তিরস্কার করা উচিত কখনোই হতে পারে না। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন।